বছরের একটা দিন আসে যেদিনকে জামাইদের একেবারে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু সত্যি বলতে কি, আমার কাছে জামাই ষষ্ঠী মানে শুধু জামাই নয়, বাড়ি ভরিয়ে যাওয়া, রান্নাঘরের ব্যস্ততা, আত্মীয়দের আড্ডা আর সেই পুরনো দিনের হাসিগুলো আবার ফিরে পাওয়া। প্রত্যেক বছরের মতো এ বছরও আমার মায়ের অক্লান্ত পরিশ্রমে একটা জমজমাট জামাই ষষ্ঠী সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে। খাওয়া দাওয়া, হই হট্টগোল, মজা আনন্দ আর অবশ্যই গান। এবছর যদিও জামাই ষষ্ঠীর সেলিব্রেশনটা জামাই ষষ্ঠীর কয়েকদিন পরে হয়েছে, তবে আজ আপনাদের জন্য ভ্লগ একেবারে রেডি। Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজ সকালটা কি সুন্দর না, তার সাথেই রাস্তাটাও ভীষণ সুন্দর। আর আজ আমরা চলে গেছি আমাদের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে, যেখানে আজকে সেলিব্রেশন হবে জামাই ষষ্ঠী। এই চলে এসেছি মায়ের বাড়ি, আর এইখানে দেখো মা, সেও কন্টেন্ট ক্রিয়েট করছে। আসলে এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে সারা জীবনের জন্য আমরা রেখে দিতে চাই। আগের বছর দিদিভাই আমার আগেই চলে এসেছিল, কিন্তু এই বছর আমি ফার্স্ট হয়েছি। আর জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াতে যেন কোনো রকম অসুবিধা না হয়, তাই সকাল সকাল প্যান 40 নিয়ে এসে আমরা দুজনেই একটা করে খেয়ে নিয়েছি। আর ইতিমধ্যেই চলে এলো দিদিভাই, সাথে রিয়ান আর সন্তুদা। হ্যাঁ, এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভিং হচ্ছে। যেই মোমেন্টে সবাই বাড়িতে চলে এলো, বাড়িটা একেবারে গম গম করছে। আর এই মুহূর্তগুলোর জন্যই আমরা অপেক্ষা করি। রিয়ানের সাথে আজকে অনেক দিন পর দেখা হলো। লাস্ট দেখা সেই সিকিম ট্যুরেই ওর সাথে আমার হয়েছে। তারপর আর কি, বাচ্চাগুলোর পরীক্ষা, এটা সেটা। আচ্ছা, এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে মা, গরম গরম লুচি, সাদা আলুর তরকারি। এটা আমার কাছে একেবারে অমৃত। নাও তুমি ধরো এটা, নাও নাও না। এই লুচিটা খাবো বলে আমি যে কবে থেকে অপেক্ষা করছি সেটা আর বলার নয়। আসলে আমার বাড়িতে লুচি পরোটা খুব একটা রান্না হয় না, তবে আজকে শুভকে একটু বেরোতে হবে। ওর সকালে কাজ পড়ে গেছে, মামকে নিয়ে একটু যেতে হবে, তাই এই মুহূর্তে ওকে একটু যেতে হচ্ছে, তবে চলে আসবে তাড়াতাড়ি। জানো, ছোটবেলায় জামাই ষষ্ঠী মানেই ছিল বাড়িতে একটা আলাদা উৎসবের আমেজ। বাড়ি বলতে আমি মামা বাড়ি মিন করছি। মামবাড়িতে দেখতাম সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ততা, কে কি খাবে, কোন পদটা আগে হবে, সবকিছু নিয়ে কত আয়োজন। এখন বড় হওয়ার পর বুঝতে পারি এই দিনটার আসল সৌন্দর্য শুধু খাবারে নয়, আসল আনন্দটা হলো সবাইকে একসঙ্গে পাওয়া। সারা বছর সবাই নানান কাজে ব্যস্ত থাকে, কিন্তু এমন কিছু দিন থাকে বছরে যেগুলো আমাদের আবার এক টেবিলে বসিয়ে দেয়। আমি এই ব্যাপারে খুব এনার্জেটিক। কি ব্যাপারে? এই যে তুমি গানটা প্রত্যেকবার একটা গান নিয়ে নতুন চিন্তা ভাবনা করো, প্রায় ওর একটা গান। তো আমি কিন্তু খুব এই ব্যাপারে সিনসিয়ার। হ্যাঁ, সিনসিয়ার। চায় গরম ধরো। আচ্ছা, চা সহযোগে এখন আমাদের একটু গানের পর্ব চলছে। ওদিকে কেস ঘটিয়ে দিয়েছে, দেখো। আমাদের খাবার এসে গেছে, কি কি খাবার এসছে সেটা দেখাবো এবার। ইতিমধ্যেই শুভ কিন্তু চলে এসেছে বাড়িতে। এবছর আমরা জামাই ষষ্ঠীর দিনে উদযাপন করি। দিদিভাইয়ের প্রোগ্রাম ছিল। অন্যান্য বার অনেকবার এরকম হয়েছে যে শুভ আসতে পারেনি, জাহাজ থেকে ফিরতে পারেনি, তাই জন্য সবাই অপেক্ষা করেছে এবং ও আসার পরে আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছি। বাট শুভ থাকা সত্ত্বেও আমরা কয়েকটা দিন পিছিয়ে এই অনুষ্ঠানটা উদযাপন করলাম। গল্প করতে করতে তোমাদেরকে এই ইনফরমেশনটা একটু দিয়ে রাখি, যিনি আমাদেরকে খাবার দিচ্ছেন তিনি শ্রীরামপুরের জি ক্যাটারারের মালিক কেষ্টদা, এবং এনার খাবারের আমি একেবারে ফ্যান। মানে আমি বহু বছর ধরে আমাদের বাড়ির নানান অনুষ্ঠানে এনাকেই বলি এবং ইনি খাবার অ্যারেঞ্জ করে দেন বা এনার কেটারিংকে আমরা বুক করি। বাট আপাতত স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিহানকে আমরা একেবারে জামাই আদর দিয়ে আজকে খেতে দিয়েছি। ও ছোট্ট হলে কি হবে, এই সমস্ত ভীষণ পছন্দ করে, খালি কেমন আহ্লাদে আটকানা হয়েছে দেখুন। আমরা এখন জামাইদেরকে আয়োজন করছি, তার মধ্যে যা গরম, বাপরে বাপ। চলো আমরা খাবার বেড়ে নিয়ে আসি। এই নে, এর মধ্যে দে। শুধু জামাইদের দেওয়া হচ্ছে তো। আজকের এই আয়োজনটা শুধু জামাইকে নিয়ে নয়, আমাদের পুরো পরিবারের হাসি, গল্প, খুনসুটি আর একসঙ্গে কাটানোর সময়কে নিয়ে। এই মুহূর্তগুলো আসলেই খুব সাধারণ,
কিন্তু অনেক বছর পরে এই ভিডিওগুলো আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর ঠিক সেই কারণেই কিন্তু আমার এই সমস্ত ভ্লগ। চলুন, এবার মোটামুটি খাবার সাজানো হয়ে গেছে। আপনাদেরকে একটু বলে দিই আজকের মেনুতে কি কি আয়োজন করা হয়েছে। ছিল গরম গরম ভাত, ঘি, চুরি চুরি আলু ভাজা, মাছের মাথা, কাতলা মাছ ফ্রাই, মুগ ডাল, পটলের একটা প্রিপারেশন, ছিল ভেটকি পাতুরি, ইলিশ মাছ, মাটন, পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস, নানান রকমের মিষ্টি, দই। আর কি চাই বলুন তো, মা একেবারে এলাহি আয়োজন করেছে। ও আর বাড়ির স্পেশাল ল্যাংড়া আমটা আমরা কি করে ভুলি। মা কি করছো গো? ষাট করছি। ও আমার তো ছেলে আজকে নেই, কি হচ্ছে জামাই এটা? এখন ছেলের মতন ষাট খুব সুস্থ থাকো দেখি। এখন কিচ্ছু করতে হবে না। প্রণামটাও করতে দেবে না, এ আবার কি? এখন আরে জায়গাটা নেই তো, আশীর্বাদ করছেন করে তো। ষাট এই সোফাটাকে বাইরে বের করে দিতে হবে। এটা আবার কি ছিল? কি গো খাচ্ছ? हाँ हाँ मैं कर देता কিছু বলো। প্রচুর আয়োজন, हाँ हाँ প্রচুর রান্না। এত কিছু খাবো কি করে সেটাই চিন্তা করছি। মধুমতি, হ্যালো। সেটা কি ব্যাপার? বরের পাশে বসে খাচ্ছি, আচ্ছা। জামাই ষষ্ঠী, হুম, এলাহি আলো আয়োজন, হ্যাঁ, ব্যাপার স্যাপারই আলাদা। বসু পরিবারের সবসময় আপনারা জানেন আলাদা। খাবার দাবারের মেনুতে। আর আজকে খুব তৃপ্তি হচ্ছে হুম, সবাই মিলে একসাথে হুম। দারুণ খাওয়া দাওয়া। বাহ, এখানে আরেকজন খেতে শুরু করে দিয়েছে, সন্টুদা যা স্টার্ট করলো। কি করছো তোমরা? আমরা এখন সব আয়োজন করে দিয়েছি। আমি তো ফ্রেমের সামনে আসতে পারছি না ব্যস্ততার জন্য, তাই মা এখন দায়িত্ব নিয়েছে। আমি একটু মেনুটা বলে দিই চট করে। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, পটলের তরকারি, ভেটকি পাতুরি, আলু ভাজা খাওয়া হয়ে গেছে। আলু ভাজা, ঝিঙে করে আলু পাঁপড় ভাজা, মাছ আলু ভাজা, তরকারি। পাঁপড় ভাজা, হ্যাঁ, ইলিশ মাছ, মাটন, পোলাও, পায়েস, নানান রকমের মিষ্টি, মিষ্টি, আমার দই। মাছের মাথা ছিল, এদিকে চাটনি, এদিকে হচ্ছে গিয়ে পায়েস, মিষ্টি দই, আম, জানি না কিছু মিস করে গেলাম কিনা, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, তো বিশাল আয়োজন করেছে আমাদের মা আর এলাহি। দিদি ওটা দাও। এখন আমরা সেটা খাবো, সেটার জন্য ওয়েট করছি। নাও। ও যা, চিয়ার্স। cheers! বিকেলে টি টাইম। এই ভিডিও পিটালে Cheers, tea time. এই যে cheers। হাতটাই দেখো খালি, হাতটাই। আমরা ভাবলাম Cheers, আমরা ভাবলাম যে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে ন্যাপ নেব, সে তো হলোই না। গজালি আর গজালি হলো, এবার একটু চা হবে, তারপর আবার আমরা ড্রেস চেঞ্জ করে। আমি তো আজকে 3 বার ড্রেস চেঞ্জ আমি করেছি। কি যাবো ওদিকে? যাবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3টে আউটফিট। এই আমাকে তুই এখনো আটকে গেছে একদম। আমি আটকে গেছি। দুপুরবেলা ভরপেট খাওয়ার পরেও বিকেলের 1 কাপ চায়ে সবাই মিলে বসে গল্প, পুরনো স্মৃতি, ছোটবেলার কীর্তি ফাঁস করা, কে কবে কি কাণ্ড করেছিল, এগুলোই তো আসলে মজা। জানেন তো, আমার সবসময় এটা মনে হয় জীবনে টাকা, কাজ, সাফল্য সবই দরকার, কিন্তু দিনের শেষে নিজের মানুষগুলোকে নিয়ে একটা বিকেল কাটাতে পারা, এটাই বোধহয় সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা যখন একসঙ্গে থাকি তখন স্ট্রিক্টলি একে অপরকে বলে দিই যে মোবাইল ফোনটা যেন সবাই দূরে রাখে। আমরা সেটা করলেও সন্টুদা মাঝে মাঝে ফোনে একটু কাজকর্ম সারে আর কি। हाँ ना এই হচ্ছে আমাদের আজকের কেক। ওরে সাবাস, কেমন আছে? দারুণ 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 দারুণ, কোনো কথা আসো। হবে না। আজকের কেকটা কিন্তু দারুণ হয়েছে। প্রতি বছরের মতো এবছরও আমি ফ্রেশ ম্যাঙ্গো কেক নিয়েছি। পাগলি বুড়ি লাগছে, পুরো পাগলি বুড়ি। এইগুলোই ফুটে খাবে সব। শুভ এসে দাঁড়াও, দাঁড়ালা, তারপর বলছে শুভ এসে এখানটায় বসো। হ্যাপি জামাই ষষ্ঠী। হ্যাপি জামাই ষষ্ঠী। হ্যাপি জামাই ষষ্ঠী। আচ্ছা, আমি নীল হার্টকে গলা অবধি খাবার খেয়ে হচ্ছে এবার কেক, রাত্রি মাথা অবধি 11টার হবে। সময় হচ্ছে কেক কাটিং। আমরা এখন কেক কাটিং করছি জামাই ষষ্ঠী। যদি
যদিও হচ্ছে আমাদের বিলেটের জামাই ষষ্ঠী ছবিটা দেখে আপনারা সকলে বলবেন কেমন আছে, আপনারা দেখে বলবেন কতটা ইউনিক হয়েছে। বাহ ও সে আগে তো জামাই তো খাওয়াতে হয়। হয়ে গেছে। ওকে দিয়েছি তোমাকে খাওয়াইনি, মাকে দেওয়ার জন্য দিলাম। তুমি একটু মাকে দাও, চামচের কাজ করলো। দেখালো তুমি একটা কান দিচ্ছি হয়তো। সম্পূর্ণ দিক হবে। থ্যাংক ইউ প্রণাম। বলেছে ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো না ছোট জামাই থেকে নেবে না বলছে, ওই যে আগেই বলছে খাবারের পর না না সেটা নয় এই যে থ্যাংক জামাই ইউ ষষ্ঠী থ্যাংক ইউ তাহলে আজকের দিনের ইদিটা এভাবেই হলো। আমরা রাত্রিবেলা আর কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারিনি, বিশ্বাস করুন। শুধু কেক আর একটু রজা খেয়েই আমাদের মোটামুটি রাতের ডিনারটা শেষ হয়েছে। সত্যি বলতে কি ভালো করে ব্লগটা করতেই পারিনি, তার কারণ সারাদিন ফ্যামিলি একসঙ্গে থাকলে শুধু আনন্দ আর আনন্দ হয়।